ছিল কয়বার? কমপক্ষে হাদিস থেকে জানা যায় যে ছোট্ট অবস্থায় 7 বছর বয়সে তার একবার পক্ষ বিদীর্ণ হয়েছিল। মেরাজের পূর্বে আরো একবার করা হয়েছিল, 2 বার। কিছু কিছু রিয়াত পাওয়া যায় কমপক্ষে 3-4 বার নবীর পক্ষ বিদীর্ণ করা হয়েছে। শুকরান ভাই, এত খেঁচামেচা করে করলে হবে? স্টেজ এত কথা হচ্ছে কেন ভাই? আরে একজনকে দেন, সবাই চিৎকার মারছে। মহান আল্লাহ বলে, তোমরা আল্লাহর রজ্জু শব্দ করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জু শব্দ করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে আমরা যদি নিজেকে হানাফি বা মোহাম্মদী বা আহলে হাদিস পরিচয় দেই, তাহলে কি পরস্পর বিচ্ছিন্ন করা হলো না? শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। এক ভাই খুব সুন্দর আলোচনা করেছেন বর্তমান প্রেক্ষাপটকে রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। ভাই এত কথা বলতে তো হবে না ভাই, একটু চুপ করে যান। আর কথা বসতে বললেও ভাই আপনারা হাত দিয়ে বসিয়ে দেন, কথা বলছেন কেন? তো আশ্চর্য। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এখন যদি নিজেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস দাবি করি, তাহলে কি বিচ্ছিন্ন হলো না? দারুণ প্রশ্ন। তবে প্রশ্নের মধ্যে একটু ভুল হয়েছে। অবশ্যই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেন। আল্লাহর রজ্জু কি? কথা বলেন। কোরআন এবং হাদিস। আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, মানে কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরো। আর যদি ধরো তাহলে কি হবে? বিচ্ছিন্নতা আসবে না। কিন্তু আমরা তো কথাই বলছি যে আমরা কোরআন আর হাদিসকে আঁকড়িয়ে ধরবো। বিচ্ছিন্নতা কখন আসে? যখন আমি বলি যে সহিহ মুসলিম শরীফে এই হাদিস আছে, নবী এটা করেছে, আর একজন তখন বলছে যে ভাইজান তোমার মুসলিম শরীফ বাদ দাও, আমার মৌলানা শরীফ এই কথা বলেছে। ভাই হচ্ছে না ভাইজান? আমি বলছি মদিনাতে এই আমল চালু আছে, বা আল্লাহর নবী তিনি এই কথা বলেছেন। ওই যে তোমার মদিনা রাখো, আমার বাগদাদ শরীফে এই ফতোয়া চলছে, আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে যে মতভেদ তখন হয় যখন কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে তৃতীয় কোনো পক্ষকে আপনি মানতে চান। তো আপনি যদি কোরআন এবং হাদিসকে যদি মেনে চলেন, আপনার মধ্যে দলে দলে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নাই। এখানে দ্বিতীয় একটা পয়েন্ট মনে রাখবেন, সব দল আর আহলুল হাদিস এই দুটোকে মিলালে হবে না। সব দল আর আহলুল হাদিসকে মিলালে হবে না। আহলে হাদিসরা তাদের মূল দাবি কোরআন ও হাদিস মেনে চলেন। অন্য মাযহাবের দাবি যেন আমাদের মাযহাবি ফাতোয়া যেগুলো আছে সেগুলোই মেনে চলেন। তাতে কোরআনের বিরুদ্ধে যাক, হাদিসের বিরুদ্ধে যাক, আমাদের দেখার দরকার নাই। এটাই তাদের মানহাজ। কিন্তু আমাদের মানহাজ কি তাই? কথা বলেন না। এখন আমরা তো কথাই বলছি যে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেন, দাওয়াত তো এটাই। এখন দাওয়াতে আমরা বলছি যে আমরা আহলুল হাদিস। আহলুল হাদিস মানে কি বলছি আপনাকে? মানে কোরআন এবং হাদিসের আমরা অনুসারী। আপনি যে আয়াত পেশ করেছেন এই আয়াতটা আমাদেরই দলিল। এই দলিলটাকে সামনে রেখে বলছি যে ভাই ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো, কোরআন হাদিস। এটা তো আমাদেরই দাওয়াত। তাই আমরা বিচ্ছিন্ন হই নাই, বরং কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে যারা মাযহাবের, যারা পীর সাহেবের রজ্জুকে আঁকড়ে ধরতে গিয়েছে তারা তো বিচ্ছিন্ন হয়েছে। আমরা কি বিচ্ছিন্ন হয়েছি? আমরা তো জায়গা মতোই আছি রে ভাই, আমরা তো জায়গাতেই আছি। তাই এটা আহলে হাদিসের প্রতি অভিযোগটা আসে না। শুকরান। এখন একটা হিন্দু ভাইয়ের প্রশ্ন, হিন্দু ভাইয়ের প্রশ্ন সূরা নিসা 11-12 নম্বর আয়াত, 72 লক্ষ টাকা বন্টন স্বামী মারা গেছে, 3 মেয়ে, স্ত্রী ও বাবা মা বেঁচে আছে, তার কোনো আত্মীয় স্বজন নেই। তার প্রশ্ন যে ইসলামে তার বন্টন মিলবে না, দয়া করে কোরআন দিয়ে ব্যাখ্যা করবেন। কোন এক সনাতনী দাদার প্রশ্ন যে সূরা নিসার 11-12 নম্বর আয়াত, 72 লক্ষ টাকা যদি থাকে তাহলে এটাকে বন্টন যদি করা হয়
তাহলে তার দাবি অনুযায়ী এটা মিলবে না, অতএব এটা কোরআনের একটা ম্যাথমেটিক্যাল মিস্টেক। এই অভিযোগ আজকের না, এটা অনেক প্রাচীন অভিযোগ। এই অভিযোগ আজকের, এটা আজকের অভিযোগ না। যে কোনো ফারাইজের মাসালার উপরে বই পড়লে এর সমাধান দেওয়া আছে। আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা নাম রেসপন্স টু অ্যান্টি ইসলাম, বাংলাতে লিখবেন ইসলাম বিরোধীদের জবাব। আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা জবাব ওখানে পেয়ে যাবেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এটা, জমি বন্টন কিভাবে করতে হবে, এটা প্রশ্নের উত্তর আগে দেওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকটা বিষয়ে কতটুকু কি আছে, জমি আছে, তার কয় ভাই কয় বোন, তার চাচারা আছে কি, ভাইয়েরা আছে কিনা, অনেক কিছু দেখে তারপর একটা সমাধান দিতে হয়। তাই যদি স্পেসিফিক যদি উনি কোশ্চেনটা করতেন তাহলে জবাব দেওয়া সহজ হতো। তবে একটা প্রশ্ন আমি করে যাই, আচ্ছা ইসলামে জমি বন্টন বা পিতার জমির সম্পত্তির মালিক ছেলে মেয়ে হবে, পাবে, এটা তো এস্টাবলিশ, সবাই জানে। সনাতন ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী বাবার সম্পত্তি মেয়ে কি পাবে? পাবে না, নিষিদ্ধ। মেয়েদের কোনো সম্পত্তি 100 বিঘাও যদি জমি থাকে মেয়ে সম্পত্তি পাবে না। এটা বেদ এবং বিভিন্ন সংহিতা শাস্ত্র, বিশেষ করে বিষ্ণু সংহিতা, কপিল স্মৃতি স্পষ্ট প্রমাণিত। বাংলাদেশের হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য জোট পরিষদের যেটা ছিল গোবিন্দ প্রামাণিক নাম আছেন একজন, উনি এ বিষয়ে একটা ডিবেট করেছেন, চ্যালেঞ্জ করেছিলেন। উনি বলেছেন স্পষ্টভাবে এবং তিনি অনেক তথ্য প্রমাণ দিয়েছেন এবং সনাতনদের আদি সনাতন এটাই যে হিন্দু নারীরা সম্পত্তির অধিকার বাপের সম্পত্তি পাবে না। তো ভাই তোমার 2 পাই ভাঙা আর তুমি আমার দিকে যদি আসো, এটা কেমন হয়ে গেল না? আর তারপরেও এ প্রশ্নের উত্তর একাধিকবার আমাদের দেওয়া আছে। তাই স্পেসিফিক যদি কোশ্চেন না করে জবাব আমি কী দেবো? উনি বলছেন নিসার 10, 11, 12 পরপর আয়াতে 72,000 টাকা থাকলে এটা মিলবে না। এখন কি মিলবে না, এখন আমাকে দিতে হবে তো অঙ্কটা, যে এটা করলে এটা হলে মিলবে না, তাই না? তারপরে আমি অ্যান্সারটা করতে পারবো। কেন এখান থেকে অনেক অভিযোগ আছে। এই অভিযোগ প্রথম করেছিল অরুণ সুরি। কে কথা বলেন? স্যাটানিক ভার্স কোরআন মাজিদ একটা বই লিখেছিল না, প্রথম অভিযোগ ওখানেই করেছে। আর এটার জবাব আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েক দিয়েছেন। ডক্টর জাকির নায়েকের একটা বক্তব্য আছে ইসলামে নারীর অধিকার, বই আকারেও পাওয়া যায় এবং তার বক্তব্য আছে। এই প্রশ্নটা লিখলেই চলে আসবে, ইসলামে জমি বন্টন নিয়ে সমস্যা ডক্টর জাকির নায়েক, বাংলাতে লিখেন। এর অ্যান্সার ডক্টর জাকির নায়েক দিয়েছে, একাধিকবার অনেক আলোচক দিয়েছে। একটু খোঁজেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুকরান। একটা ছোট্ট ঘোষণা, আমার লেখা বেশ কিছু বই আছে। এক হচ্ছে মুফতি শফি কাশেমের মিথ্যাচারের জবাব। শফি কাশেমকে চেনেন? হ্যাঁ, উনি একটা লিফলেট লিখেছেন, হ্যান্ডবিল। তো তার বইয়ের ওই লিফলেটের জবাব দিয়েছি। তার কাছে আমাদের বইটা পৌঁছেছে আলহামদুলিল্লাহ। 4 বছর হয়ে গেল, এখনো এই বইটা নিয়ে একটা জবাব তো দূরে কথা বলার হিম্মত দেখায়নি। আর ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। 2, আরেকটা বই আছে নেক আমল এবং ফজিলত, কোন আমল করলে কি ফজিলত আছে। আর একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, হানাফিদের সঙ্গে আহলের অনেক মাসালায় দ্বন্দ্ব, প্রায় 35টা মাসালা নিয়ে বইটাতে আলোচনা করা হয়েছে। আর একটা বই আছে তাকলিদ ভ্রান্তি নিরসন, মাযহাব মানা যাবে কি যাবে না, তারা মাযহাব মানার পক্ষে যে দলিল যুক্তি তথ্যগুলো দেয় সবগুলো পোস্টমর্টেম করা আছে এই বইটাতে। এবং আমরা যে তাকলিদ মাযহাব মানি না, কেন মানি না, তার প্রায় 20 খানার উপরে দলিল প্রমাণ কোরআন এবং হাদিস থেকে দেওয়া হয়েছে। আরও বই অনেকগুলো আছে। আরেকটা বই আছে হাত কোথায় বাঁধবেন, প্রায় 400 পৃষ্ঠার বই। শুধু হাত যে বুকের উপরে বাঁধতে হবে তার পক্ষে 400 পৃষ্ঠার বই। কথা বুঝতে পারলেন না? এই বইটা ছিল উর্দুতে, আনারুল বাদর সিনে পার হাত বাঁধনে কি মাকাম। বইটার লেখক হচ্ছে আমাদের উস্তাজ, এখনো জীবিত আছে, কেফায়তুল্লাহ সেনাবেলি হাফেজাহুল্লাহ। বইটা ছিল উর্দু ভাষাতে, প্রায় 954 পৃষ্ঠার বই ছিল। তো আমি মনে করলাম যে না, মানে একটা এই বিষয়ের পরে ঐতিহাসিক বই তার মতো বই আর উর্দুতেও নাই, আরবিতেও নাই। তো ওই বইটাকে মুক্তাসার করেছি, মুক্তাসার করে 400 পৃষ্ঠায় নিয়ে এসেছি। শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে এই বইয়ের, মানে এর ওপরে যত অভিযোগ আছে সবগুলো বইটাতে খণ্ডন করা হয়েছে। আর একটা আছে ফিতরা টাকা না খাবার, টাকা দিবেন না খাবার দিবেন। অনেকে টাকা দিচ্ছে না ভাইজান, টাকা দেয়া দুর্বল, খাবারই দিতে হবে। টাকা দেওয়ার পক্ষে যত দলিল পেশ করা হয় তার পোস্টমর্টেম করা আছে। আরও বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না। ওই যে আপনাদের হুজুররা বলে যে মেয়েরা মসজিদে যেতে পারবে না, বাড়িতে পড়তে হবে, তাহলে 100 লক্ষ নাকি বেশি নাকি পাওয়া যায়, সব চিটিংবাজি। এগুলো অনেক শখ ছিল তাদের একটা, না
যে আহলেদের সঙ্গে বাহাস হবে, একটা ছিল না ভাইজান, যে আহলেদের সঙ্গে বাহাস হবে, শুধু বাহাসের চ্যালেঞ্জ, বাহাসের চ্যালেঞ্জ, আমাদের কওমি, আমাদের তোদের 10 জন কওমি আলেমকে নিয়ে আসবে, আমাদের 10 জন আহলাস নিয়ে আসবে। বছরে একটা বাহাস হয়েছে না ভাইজান? ওই যে বাংলাদেশের বক্তা, কি নাম যেন, আলী হাসান ওসামা, ঈদের পরের দিন রাকাতে তারাবির উপরে হয়েছে না? বাহাস করার শখ মিটে গেছে, শখ মিটে গেছে, আর আসবে না। খুব লাফালাফি করছিল, বাহাস করবে। আমি তো বলেছিলাম আমার শেখ, আমার উস্তাদ যিনি শেখ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ, পশ্চিমবাংলার ধুলিয়ান তার বাড়ি, তো তিনি যখন আমি তার কাছে দর্শে বসতাম, বিভিন্ন আলোচনাতে বসতাম, তখন তিনি বলতেন যে পৃথিবীতে যদি আহলে হাদিসের একটা জেনারেল শিক্ষিত ছাত্র যদি জীবিত থাকে, তারপরেও দারুল উলুম দেওবন্দের শিক্ষকের জন্য যথেষ্ট। তো এটার নমুনা আপনারা অনেকে বুঝতে পারেন যে আহলে হাদিসদের একটা যদি জেনারেল শিক্ষিত ছাত্র যদি থাকে, তো বলবে কলা রাসূলুল্লাহ, আর ওই মুকাল্লিদ সে যত বড় আল্লামা হোক না কেন বলবে কলা আবি হানিফা, বলে কি বলে না? তো ওয়েট কার বেশি? জি, কি প্রশ্ন ছিল একটা? গাজাতুল হিন্দ নামে যুদ্ধ হবে, সেটা কি ভারতের সাথে হবে? গাজাতুল হিন্দ প্রসঙ্গে যে ভবিষ্যৎবাণী আছে, মূল কথা 13টা হাদিস পাওয়া যায়, সবগুলো যায়িফ। শুধু সুনান নাসাইতে একটা হাদিস 912 নম্বর হাদিস, এটা সহিহ, তাই হবে এটা নিশ্চিত। এখন কোনটা হিন্দ, এটাই তো মুশকিল রে ভাই। বাংলাদেশে একটা সময় হিন্দের মধ্যেই ছিল কি ছিল না? কথা বলেন। পাকিস্তান একদিন হিন্দের মধ্যে ছিল কি ছিল না? আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান সবগুলো হিন্দের মধ্যে ছিল। এখন যদি গাজায় হিন্দ বলতে যদি মনে করেন এই 1971-এর পরের হিন্দ, এমন কিছু কি? মূল কথা জমহুর ওলামা মুফাসসিরগণ তারা বলে গেছেন গাজায় হিন্দ এর একটা অংশ হয়ে গেছে। সেটা মোহাম্মদ বিন কাসেম 96 হিজরিতে ভারতে এসেছিলেন, দীর্ঘ 800 বছর ভারতে রাজত্ব করছে মুসলমান, হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? তবে কিছু কিছু ওলামারা বলেছেন, ইমাম হাজার আসকালানি তালখিসুল হাবিরের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আসলে গাজায় হিন্দ এটা একবার হবে এমনটা নয়, বরং বারবার হওয়ার আশঙ্কা আছে। এখন ইখতিলাফ, গাজায় হিন্দ কি একবার হবে না বারবার হবে? তো ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে বলেছেন গাজায় হিন্দ হয়ে গেছে, অনেক মুফাসসিররা বলছেন হয়ে গেছে, কেউ বলছে না এটা একাধিকবার হবে, এটা নিয়ে ইখতিলাফ, বাকিটা আল্লাহু আলাম। জি, সনাতন ধর্মে কি মূর্তি পূজা করার কোনো বিধান আছে? বিস্তারিত জানাবেন। সনাতন ধর্মে কি মূর্তি পূজা করার বিধান আছে? বিস্তারিত বলবেন। সনাতন ধর্মে আমার মত অনুযায়ী এমন কিছু নাই যে নাই, সব কিছু পাওয়া যায়। মানে আপনি যা চাইবেন, যদি মনে করেন যে গরু গোশ খাওয়ার দলিল চাই, আমার একটা ডিবেট দেখে নেবেন মহেন্দ্রপাল আরিয়ার সঙ্গে, সনাতন ধর্মে গো মাংস ভক্ষণ জায়েজ না জায়েজ। আমি 26 করে প্রমাণ দেখিয়েছিলাম যে গো মাংস খাওয়া সে জায়েজ তো দূরের কথা, খেলে মানে অনেক বুদ্ধি হয়। বৃহদারণ্যক উপনিষদ 6 নম্বর ব্রাহ্মণ 4th অধ্যায়ের 8 নম্বর খণ্ডিকা পরিষ্কারভাবে লেখা আছে, কেউ যদি বুদ্ধিমান, বলিষ্ঠ, মেধাশীল সন্তান যদি চায়, তাই স্বামী স্ত্রী কচি গরুকে জবাই করে মাংস রান্না করে খাওয়া দাওয়া করে বিছানায় চলে যাবে, তাহলে একটা ব্রাহ্মণ সুন্দর বুদ্ধিমান ছেলে হবে। শুধু এতটাই না, বুঝতে পারলেন? আবার যদি বলতো না গরু গোশ খাওয়া যাবে না, এই মর্মে কি দলিল আছে? তাও আছে, যদিও ওই পণ্ডিত দিতে পারে নাই, তা আমার কাছে জানা আছে। মহাভারত অনুশাসন পর্ব 87 নম্বর অধ্যায়ে পরিষ্কারভাবে লেখাও আছে, যারা গোমাংস ভক্ষণ করবে তারা রৌড়র নামক নরকে ঢুকবে। রৌড়র নামক নরক জানেন? মানে তারা জাহান নামে যাবে। মানে আমরা গরু গোশ খেয়ে আমরা জাহান নামে যাব, চিন্তা করেছেন? তো তাদের শাস্ত্রে এমন কিছু নাই যে পাওয়া যায় না, সব পাওয়া যায়। হ্যাঁ, সরাসরি মূর্তি পূজা করতে হবে এই মনে সরাসরি কিচ্ছু নাই। কিছু বিগ্রহ পূজার কিছু তথ্য তারা দেওয়ার চেষ্টা করে যেটা অনর্থক। বরং স্বামী দয়ানন্দ সরস্বতী তার বিখ্যাত কালজয়ী গ্রন্থ আছে সত্যার্থ প্রকাশ, 8ম সমোল্লাস মানে 8ম নম্বর অধ্যায়ে 222 থেকে 238 নম্বর পৃষ্ঠা মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন, এবং তিনি আলোচনা করে বলেছেন বেদ অনুযায়ী মূর্তি পূজা করা এটা অধর্ম, পাপীদের কাজ। এটা আমি না, স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন। যারা মূর্খ তারাই হচ্ছে এই কাজটা করে। তবে হ্যাঁ, দেবতা পূজা
সনাতন শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ। কোথায় বলছে? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, কামনস্তনস্তহিতজ্ঞনাঃ প্রপদান্তহেন দেবতাঃ তাম তাম নিয়ামনাস্ত প্রকৃতি নিয়তশয়া। হে অর্জুন, যাদের নিজস্ব বিবেক বুদ্ধি সবগুলো মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে, তারাই সত্যিকারের ঈশ্বরকে বাদ দিয়ে অন্যান্য ঈশ্বরের উপাসনা করে, প্রকৃতির পূজা করে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার বলছে, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মম কন্ত্য যে জানন্তে অবাদি পূর্বকাম। কি ভাবলেন? আসে আপনাদের হিন্দু প্রতিবেশী যে থাকে তারা ভাববে কি আবার নামযজ্ঞ তখন আমরা শুরু করিনি, নামযজ্ঞ হয় কোথায়? শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছে, হে অর্জুন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি ইয়ান্তে শ্রদ্ধানিতা তে ওপি মম কন্ত্য যে জানন্তে অবাদি পূর্বকাম। অর্জুন, যারা সত্যিকারে ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা অন্য দেবদেবতার পুজো করে, লক্ষ্মী কালী সরস্বতী যারা পুজো করে, তারা কখনোই তাদের এই উপাসনা এই পূজা এটা অবাধিপূর্বক, এটা বিধিসম্মত নয়, এটা শাস্ত্র অনুকূলে হয় নাই। এই জন্যই তাদের এই উপাসনা ঈশ্বর গ্রহণ করেন না। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 শ্লোক সংখ্যা মন্ত্র সংখ্যা 3 শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 4 শ্লোক নম্বর 19 নাতাস্তি প্রতিবাস্তি এসা নামাহাজ্জাসাহা। যিনিশ্বর, তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো বিগ্রহ নেই, কোনো মূর্তি নেই, তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই। কোরআনে আয়াত আছে না ভাইজান, সূরা শুরা আয়াত নম্বর 11, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি আল্লাহ, তার সাদৃশ্য সমকক্ষ কোনো কিছুই নেই। যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক সংখ্যা 8 এবং 9 কেন উপনিষদ ইশ উপনিষদ প্রথম অধ্যায় 9 নম্বর শ্লোক পরিষ্কারভাবে বলা হয়েছে, ব্রহ্মা তিনি বলছেন, অন্ধাত্মা প্রভু শান্তি অসম্ভূতি মুপাসতে ততভুই এব তত ও সংভূতাম নম্রতা। যারা এই দুনিয়ার প্রকৃতির পুজো করে, যারা বিভিন্ন প্রকৃতির পুজো করে, সূর্য পুজো করে, হয় সূর্যকে নমস্কার করতে দেখেন না? বেদ পরিষ্কার বলছেন, অন্ধাত্মা প্রভু শান্তি অসম্মতি মুপাসতে। যারা এই সৃষ্টি জগতের পুজো করে তারা নরকে প্রবেশ করবে। এটা আমাদের কথা না, এটা বেদ বলছে। অনেকে একটা কথা বলে কি জানেন, আমাদের ভারতে আমার একদম পিসি, অনেকে জানেন আমার পূর্বপুরুষ সবাই হিন্দু, এখনো সবাই হিন্দুই আছে, আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলিম। তো আমার পিসিমা বারবার মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, তো আমার লাইব্রেরিতে বিভিন্ন সনাতন শাস্ত্র রাখা আছে, তো পিসিমা আসার বইগুলো বারবার উল্টে উল্টে দেখে। তো আমাকে বলছে একদিন, বাবা, আমার আপন পিসিমা, উনি বলছে, বাবা এই তুমি যে ওই যে তোমাদের মক্কাতে না আমাদের শিব ঠাকুরকে তোমরা বেঁধে রেখেছো। আমি তো বলছি যে পিসি বলে কি এটা, মক্কাতে নাকি শিব ঠাকুরকে বেঁধে রেখেছি আমরা। বলছে তোমরা মুসলমানরা শিব ঠাকুরকে মক্কাতে বেঁধে রেখেছো। আমি বুঝতে পারলাম যে শিব ঠাকুর আবার কোনটাকে বলছে। আচ্ছা কোনটা পিসি, কোনটাকে বেঁধে রাখলাম? আর তোমার ভগবান এতই দুর্বল যে আমরা বেঁধে রাখলাম, ও ছুটে আসতে পারে না? উনি তখন বলছেন যে না না, ওই যে একটা কেমন একটা পাথর আছে না আমাদের শিবলিঙ্গ, শিবলিঙ্গ, ওই শিবলিঙ্গ তোমরা মক্কাতে আটকে রেখে দিয়েছো। আমি তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা আচ্ছা, ডাল মে কুছ কালা হে। না, ডাল মে কুছ কালা নেই হে, বলকি পুরা ডাল হি কালা হে। তো আমি বুঝতাম আসলে উনি যে হাজরে আসওয়াত আছে ওইটাকে শিবলিঙ্গ ভাবছে। আর এটা অনেক সনাতনীদের দাবি যে আমরা নাকি শিবলিঙ্গকে ধরে বেঁধে রেখেছি। তো তোমার শিব এতই দুর্বল যে বেঁধে রেখে দিলাম, আসতে পারে না একা একা। এখন যদি এই শিবলিঙ্গের ঘটনাও যদি পড়তে শুরু করি, যেটা শিব পুরাণ রুদ্র সংহিতা 47 নম্বর অধ্যায় আছে, যে শিবের মহাদেব শিবের লিঙ্গ কিভাবে খসে পড়ে গেছিল, তার আমার নামে কেস হয়ে যাবে। আমি পড়তেও চাই না। মহাদেব, নীলকণ্ঠ, রুদ্রা, মাহেশ্বর, 108 খানা নাম আছে শিবের, 108 খানা। তো তার লিঙ্গ কিভাবে খসে পড়েছিল, কারণ এগুলো বলতে গেলে বিপদ আমার, আমি বলতেও চাই না, কোনো সমালোচনাও করতে চাই না। তবে শাস্ত্রে কথা লেখা আছে। মূল কথা যে শিবলিঙ্গ, শিবলিঙ্গ কি রে ভাই, এটা তো বুঝলাম না। তো এটা এখন আধুনিক যেসব
মডারেট হিন্দু সনাতনী তারা বলছে আসলে লিঙ্গ মানে ওটা নয়, এই লিঙ্গ মানে আসলে চিহ্ন। চিহ্ন আসলে লিঙ্গ মানে যদি চিহ্নই হয়, তার মানে যদি ধরে নিই লিঙ্গ মানে তারা ওই প্যানিসকে বোঝাচ্ছে না, কিন্তু আসলে লিঙ্গ মানে ওই প্যানিসকে বোঝায়। যে কোনো সংস্কৃত ডিকশনারি দেখলে লিঙ্গাম এর অর্থ প্যানিস, পুং জনন ইন্দ্র, এটাকে বোঝানো হয়। কিন্তু তারা আধুনিক যেসব হিন্দু আছে তো বলছে না 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 না, মানে এটা বলে কেমন একটা দেখায় যে এই জিনিসের পুজো হয় নাকি, তো এটা তারা মানতে চায় না। তো আধুনিক যারা মডারেট হিন্দু তারা বলছে না না, আসলে লিঙ্গ বলতে ওই জিনিস নয়, লিঙ্গ বলতে চিহ্ন, এটা চিহ্ন। আচ্ছা এইটা যদি ধরে নিই তাহলে তোমাদের মক্কাতে তো ওই লিঙ্গ বেঁধে রাখা নাই, তাই না? কারণ এটা তার মেটাফরিক্যালি মাজাজান অর্থ নিচ্ছে, হাকিক অর্থ নিচ্ছে না। আর যদি বলে যে না লিঙ্গ মানে সে লিঙ্গই, তাহলে শ্বেতাচিত্র পরিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক সংখ্যা 9 ব্রহ্মা তিনি বলছেন, কি বলছেন? নাচাশ্চ কাশ্চিৎ পাতিরাস্তি লোক নাচে সীতা শিকারা নাম কর্ণপাদীপ নাচাশ্চ কাশ্চিৎ জনিতা না জনিপা। যিনি ঈশ্বর হবেন, নাচাশ্চ কাশ্চিৎ পাতিরাস্তি লোক ন চ লিঙ্গামা, যিনি ঈশ্বর হবেন ন চ লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। তো শাস্ত্র তো বলছে লিঙ্গই থাকবে না। আমি পিসিমাকে যখন শাস্ত্রগুলো দেখাচ্ছি যে এই শাস্ত্র যে বলছে লিঙ্গই থাকবে না, তো তোমার লিঙ্গ ওখানে শিবলিঙ্গকে বেঁধে রাখলো কি হবে? আসলে এটা হাজরে আসওয়াদ, যেটা আপনারা দেখেন ছবিতে যে হাজরে আসওয়াদ এইভাবে একটা স্টিলের মতো দেখতে, গর্ত আছে, ভেতরে একটা পাথর। আচ্ছা শিবলিঙ্গ কি অমন দেখতে? শিবলিঙ্গ তো ওরকম না, শিবলিঙ্গ তো মূলত এইভাবে থাকে, থাকে না এইভাবে। আর হাজরে আসওয়াদ কি আছে? গর্ত, ভেতরে আছে। আসলে পাথরটা কি জানেন? উমাইয়া খিলাফতের সময়তে ওই পাথরকে একবার চুরি করে নিয়ে চলে গেছিল, দিয়ে 7-8খানা টুকরা হয়ে গেছিল, ভেঙে গিয়েছিল, ভাঙা পাত। ভালো করে গুগলে আপনি সার্চ করে দেখেন হাজরে আসওয়াদ স্টোন যদি লিখেন দেখবেন পাথরের অনেকগুলো টুকরো আছে, এখন 12টা ভাগে ভাগ হয়ে গেছে, মানে 12টা টুকরা আছে পাথরের। ওটা একটা বড় পাথর ছিল, ওপরে এখন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যেহেতু হাজিরা গিয়ে ওখানে গিয়ে চুম্বন করে, অনেকে নিয়ে চলে আসার পরিকল্পনা করে, তার জন্য বাইরে স্টিল দিয়ে মেটাল দিয়ে ওটাকে মানে ঘিরে দিয়েছে। তো ওই যেটা দেখছেন গোল আছে ওটা পাথর নাই, ওর ভেতরে পাথর রাখা আছে, একটু ছোট্ট একটা পাথর রাখা আছে। তো ওটা লিঙ্গ কি বলো রে বাবু? আচ্ছা দেখেন মূল কথা হচ্ছে, অনেকে বলে তাই তোমরা তো মূর্তি পূজা করছো, তোমরা মূর্তি পূজা করছো না, যে হাজরা আসাদকে চুম্বন দিচ্ছ, কাবাকে তাওয়াফ করছো, এটা তো মূর্তি পূজা, এটা তো প্যাগানিজম। অনেক নাস্তিকরা বলে না, অনেক মূর্তি পূজা যারা করে তারাও আমাদেরকে বলে। আচ্ছা বলেন তো পৃথিবীতে কোনো মূর্তি পূজারীকে দেখেছেন যে তার দেবতাকে চুমু দিচ্ছে? কখনো কি দুর্গাকে কেউ চুমু দেয়? মা কালীকে চুমা দেয়? শিবের কপালীকে চুম্বন করে? জিজাসের ফটো থাকে, জিজাসকে চুম্বন করে? মাদার মেরির ছবিটাকে খ্রিস্টানরা পুজো করে, তাকে চুম্বন দেয়। আর চুম্বন দেওয়া এটা ইবাদত নয়। চুম্বন দেয় ইবাদত? আরে ভাই আপনি আপনার স্ত্রীকে প্রতিদিন রাত করে চুম্বন দিচ্ছেন, আপনি কি ইবাদত করছেন নাকি? চুম্বন দেওয়া এটা ভালোবাসার প্রতীক। এটা কি? এটা ভালোবাসার ফিলিংস, আমরা ভালোবাসি। সে বুখারী 1204 নম্বর হাদিস আছে, আল্লাহ নবী ওমর ইবনে খাত্তাব লাঠি নিয়েছে, যে হাজরা আসওয়াদ করছে, এই হাজরা আসওয়াদ তুই আমার ভালো করতে পারিস না, খারাপও করতে পারিস না, তোকে আমি চুম্বন দিচ্ছি এই জন্য, যেমন নবী চুম্বন দিচ্ছে এই জন্য, যে নবী না দিত লাঠি নিয়ে একদম রেডি, মানে ভাঙবে। আচ্ছা আমরা কাবা শরীফে উঠে দাঁড়াই কি দাঁড়াই না? কথা বলেন, দাঁড়াই না? কোনো মূর্তি পূজারী তার দেবতার উপরে দাঁড়াতে পারবে? হ্যাঁ, তো আমরা মূর্তি পূজা করছি না, এটা মূর্তি পূজা নয়। চুম্বন দেওয়া মূর্তি পূজা নয়। মূর্তি পূজা কোনটা? কোন সৃষ্টি বস্তুকে আধ্যাত্মিক শক্তি আছে, ঈশ্বর জ্ঞানে ভক্তি করা, ইবাদত করা, উৎসর্গ করা, এটাকে বলা হয় ইবাদত করা, বা এটাকে বলা হয় উপাসনা করা। তো আমরা কি কালো পাথর কাছে গিয়ে বলি হে কালো পাথর সুন্দর একটা বউ দাও? বলি? আমরা তো বলি না। এবং তারা গিয়ে বলছে হে লক্ষ্মী দেবী, মাতা লক্ষ্মী তুমি আমাকে টাকা দাও। কারণ লক্ষ্মী হচ্ছে টাকা পয়সার দেবী। কিসের দেবী? লক্ষ্মী মা লক্ষ্মী কিসের দেবী? টাকা পয়সার দেবী, প্রচুর টাকা। আর ওই যে আছে সরস্বতী বিদ্যার দেবী। কিসের দেবী? বিদ্যার দেবী। তো পুজো যদি করতে হয় বিদ্যার দেবীর কাছে পুজো করবে, তাহলে তোমার অনেক বিদ্যা হবে। তো আমরা তো জীবনে মুসলমানরা কোনোদিন সরস্বতী পুজো করলাম না, আমরা আবার পড়াশোনা পারি কিভাবে? একটা প্রশ্ন তো চলে আসে, তাই না?
আমরা কি পুজো করি নাকি? পুজো তো করি না। তো যাই হোক, আমি সে বিষয়ে কথা বলতে চাই না, কথা বললে অনেকগুলো বলা যায়। মূল কথা হচ্ছে এইটা যে ভাইজান, মক্কাতে তো আর শিব ঠাকুরও বাধা নাই, আর যদি থাকে এটা হিন্দু দাদাদের এটা চরম অপবাদ, 2 নম্বরের চরম অজ্ঞতা, 3 নম্বর চরম লেভেলের এটা একটা মূর্খতা সুলভ কথা। কেন তোমার ভগবানকে বেঁধে রাখলাম, ভগবান পালিয়ে আসতে পারে না, তো ওই ভগবানকে পুজো করেও লাভ নাই। লাভ আছে? শুকরান। ইজমা ও কিয়াস কি? ইজমা ও কিয়াস সম্পর্কে জানতে চাই, কোন বই পড়লে বিস্তারিত জানতে পারবো? ইজমা এবং কিয়াস প্রসঙ্গে জানতে চান, এ বিষয়ে কোন বই পড়লে জানতে পারবেন? আসলে ইজমা এবং কিয়াস আহলে হাদিসরা ইজমা কিয়াস মানে না এমনটা নয়। ইজমা আহলে হাদিসরা মানে। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ইরওয়ালুল গালিলের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় ইজমা শব্দটা নকল করেছে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা মুগনির মধ্যে মাসালা বয়ান করার সময় ইজমা অনেক নকল করেছে। আল ইজমার উপরে অনেকগুলো কিতাবই পাবেন। আপনি মাকতায়ে শামিলাতে চলে যান, ফিক্কের মধ্যে ঢুকবেন, ফিক্কের মধ্যে ঢুকে আল ইজমা লিখলেই বেশ কয়েকটা বই পেয়ে যাবেন। যে কোনো বই ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আর আহলে হাদিসদের ইজমাত যদি বলেন, ইজমা এবং কিয়াস, আহলে হাদিস ইজমা এবং কিয়াস দুটোকে দলিল, স্বতন্ত্র দলিল নয়, এটা কোরআন এবং হাদিসের অন্তর্ভুক্তই দলিল। দলিল দুইটা, কয়টা? কোরআন এবং হাদিস। কোরআন হাদিস বোঝার জন্য ইজমা কিয়াসকে এটা সহযোগী। এটা কি বলেন তো ভাইজান? এটা সহযোগী, সহায়ক একটা গ্রন্থ, আমরা মানি। আমার বই আছে আহলে সানাফি দ্বন্দ্ব নিরসন, 3 নম্বর মাসালা থেকে আলোচনা করেছে ইজমা এবং কিয়াস, এবং ইজমা যে হুজ্জাত দলিল, এর পক্ষে কি কি দলিল সবগুলো আলোচনা করা আছে। এবং শুরুতেই আমি আলোচনা করে দিয়েছি যে আমরা আলুল হাদিসের আকীদা, কোরআন হাদিস, ইজমা এবং কিয়াস এবং সালফে সালিহিনের ফাহম, মানে ফাহমুস সালাফ, এটা আমরা গ্রহণ করি। জি দ্রুত। আমাদের এলাকায় এক মাদ্রাসার হুজুর হিকমতের নামে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করে, কতটুকু ঠিক হচ্ছে? এই হিকমত কয়দিন চলবে বাবা? আর কতদিন চলবে হিকমত? হিকমত করতে করতে হুজুরি মরা মানে কবরে ঢুকে যাবে। শোনেন, ফিতনার সময়ে নবী সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে হবে। ফিতনার সময় নবী সুন্নাতকে আঁকড়িয়ে ধরবেন। তাবরানী আওসাত 18,160 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ফিতনার সময় যদি কেউ আমার সুন্নাতকে আঁকড়ে ধরে 50 জন শহীদের মর্যাদা পাবে। কথা বুঝতে পারছেন? তাই সুন্নাতের কাছে 2 দিন 10 দিন 20 দিন করলেন হিকমা, ঠিক আছে। 10 বছর পার হয়ে গেলে হিকমাই শেষ হচ্ছে না, এটা হিকমা না। এটা কি বলেন তো? এটা হিকমা না, এটা উদাসীনতা। এটা কি? উদাসীনতা। এই উদাসীনতা থেকে বেরিয়ে আসতে হবে। শুকরান। মাযহাব মানা যাবে কি? মাযহাবের মধ্যে কোন মাযহাব সঠিক? মাযহাব মানা যাবে কি যাবে না, মাঝের মধ্যে কোন মাযহাব সঠিক, এটা কোনো প্রশ্ন? আর কতদিন চলবে রে ভাইয়া মাযহাব? আমরা আহলে হাদিসরা কখনো বলি না যে মানা যাবে না, আমরা বলি মাযহাব মানো, তো 4 মাযহাবই মানো। যারা মাযহাব মানার দাবিদার তারা মূলত মাযহাব মানে না, তারা 4 মাযহাবের মধ্যে একটা মাযহাব মানে, 3টে মাযহাবকে বাদ দিয়ে দেয়। বলছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব মানা ফরজ। তো বেটা তুমি কটা মানো? বলছে আমি একটা মানি। কেন রে ভাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ। কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমি শুধু মাগরিব পড়বো, বাকি 4টে ছেড়ে দেবো, মানা হবে? তুমি বলছো 4 মাযহাব মানা ফরজ, কিন্তু 1 মাযহাব মানো, 3টেকে ছেড়ে দিয়েছো। তুমি কোথাকার মাযহাবি বেটা? তুই লামাযহাবি। লামাযহাবি না? আহলে হাদিসরা বলে যে 4 মাযহাব মানা, 4টে মাযহাবই মানো। আর এই 4 মাযহাবকে কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য নয়, কোরআন সুন্নাহ দিয়ে মাযহাবকে বিচার করো। একটা উদাহরণ দিই, দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফতোয়া, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা মুক্তাদি পড়বে না, এটা মাকরুহে তাহরিমি, পড়া যাবে না। এটা কার ফতোয়া? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ফতোয়া, নামাজে মুক্তাদিকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, এটা ওয়াজিব। কি বলেন তো চাচা? ওয়াজিব মানে ফরজ। আবু হানিফা বলছে মাকরু মানে হারাম প্রায়, শাফি বলছে ফরজ। আহলে হাদিস কি বলছে? আহলে হাদিস বলছে আসলে কার মাসলাটা সঠিক দেখি তো। ইমাম শাফি কি কি দলিল দিয়েছে ওয়াজিবের জন্য, শাফি মাযহাবের দলিলগুলো দেখছি, দেখি তো ইমাম আবু হানিফা কোন দলিলের আলোকে মাকরু ফতোয়া দিয়েছে। আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফতোয়াগুলো দেখলাম, দলিলগুলো দেখলাম, দেখছি এই মাসালায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াটা দুর্বল। বরং ইমাম শাফির ফতোয়াটা কোরআন হাদিসের মজবুত দলিল দ্বারা, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। আমরা তখন বললাম যে এই মাসালাতে
ইমাম আবুনের ফতোয়াটা এটা দুর্বল, বরং ইমাম শাফির ফতোয়া এটা সুন্নাহর নিকটবর্তী, আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, এবার উল্টো দেখেন একটা মাসালা। নামাজের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহার পূর্বে জোরে পড়তে হবে না আস্তে? ইমাম শাফি বলছে জোরে পড়তে হবে। ইমাম আবু বলছেন যে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা মনে মনে পড়তে হবে। আমরা ভালো করে গবেষণা করে দেখলাম যে কার মাযহাবটা সঠিক। তারপরে এই মাসালায় দেখছি ইমাম আবু হানিফা 100% সঠিক। শাফি মাযহাবের ফতোয়া এটা যঈফ হাদিসের উপরে আছে। আমরা আলাস বললাম এখানে শাফিকে মানি না। কথা কি বুঝতে পারলেন? এখন একটা হাম্বলি মাযহাবের ফতোয়া শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষ যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে এই বুকের উপরে আবার হাত বাঁধবে। এটা কার ফতোয়া? ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া। ভালো করে দলিল দেখলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল যে দলিল পেশ করেছে দলিল দুর্বল, যায়িফ। মুসনাদ আহমদে যে রিওয়ায়াত এসেছে শারিক বিন কাজী বিখ্যাত মুদাল্লিস রাবি, হাদিসের সূত্র যায়িফ। কিন্তু ইমাম আবু হানিফা বলছেন যে না, রুকু থেকে উঠে হাত বাঁধা প্রয়োজন নেই, হাত নরমাল থাকবে, ইরসালি আদাইন ঝুলে দিতে হবে। আমরা এই মাসলায় দেখছি না ইমাম আবু হানিফা 100% বলেছি। কথা কি বুঝতে পারলেন? তাহলে হানাফি, শাফি, মালিক, হাম্বলি 3 মাযহাবের ফতোয়া পেয়েছেন। তো আমরা মাযহাবকে এইভাবে মানি। আচ্ছা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে একটা নিয়ে নেন তাহলে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন নামাজে যখন দাঁড়াবে ফরজ নামাজে তাকবীর আল্লাহু আকবার বলে বাম হাতে পরে ডান হাত রেখে বুকের উপর বা নাভি নিচে বাধারই দরকার নেই, ছেড়ে দাও। কথা বুঝতে পারছেন? ইমাম মালিকের এই ফতোয়া। ইমাম মালিককে দেখলাম যে এই ফতোয়া দেওয়ার পক্ষে কি কি দলিল পেশ করেছে। দেখছি যেসব দলিলগুলো পেশ করেছে আল মুদাতুল কুবরার মধ্যে আছে, একটা দলিলও সহিও নাই, জয়ীফ সূত্রও ঠিকভাবে প্রমাণিত নয়। কিন্তু ইমাম আবু হানিফা বলছে না, হাত বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে পরের ব্যাপার। তো এই মাসলা দেখছি ইমাম আবু হানিফা, শাফি, হাম্বলি তারা হকের উপরে, ইমাম মালিকের এখানে বিচ্যুতি ঘটে গেছে। কথা কি বুঝতে পারলেন? তা আমরা মাযহাব এবং মানে একটা আহলে হাদিসের মাসলা শুনে নেন। মানে 4 মাযহাব দিলে একটা আহলে হাদিসের শোনেন। একসময় তো আহলে হাদিসরা বলতো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ডিরেক্ট সরাসরি বলা যাবে না। বলতো কি বলতো না? কথা বলেন, বলতো কি বলতো না? এখন অনেকে বলতে এই মর্মে কোনো হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নয়। মুসনাদে আবি ইয়ালা হাদিস না 1803, ইমাম বাইহাকির আসমা সিফাত হাদিস নাম্বার 198, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদে হাদিস প্রমাণ আছে কালেমা তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট আছে, সহিহ সনদে প্রমাণিত আছে। তার জন্য এই প্রচলিত আহলে হাদিসরা যে ফতোয়া দিয়েছিল সেই ফতোয়া আমরা মানি না। কথা কি বুঝতে পারছেন? তার মানে আহলে হাদিসের মানহাজ যে কোরআন হাদিসের অনুকূলে যে মাযহাব যাবে সে মাযহাবই মানি। কিন্তু তোমার মাযহাবের ফতোয়া কি? স্বামী যদি হারিয়ে যায় 120 বছর স্ত্রীকে অপেক্ষা করতে হবে, তারপর গেলে বিয়ে করতে পারবে। তোর বউ কি 120 বছর বাঁচবে রে বেটা? হ্যাঁ, অযৌক্তিক ফতোয়া না এগুলো। বলছে আপনি ঘুমের ঝুঁকে বউকে বলছে তুই তালাক, তোর মা তালাক, বউ তালাক হয়ে গেছে। ঘুমের ঝুঁকে যদি বলেন তোকে তালাক দিলাম, ভাগ বাড়ি থেকে ভাগ, বউ বাত। এখন বলেন তো এইগুলো কি? এ ফতোয়া মানা যাবে? কিন্তু ফতোয়ার কিতাবে লিখে রেখেছে তারা মানছে। আপনি বউকে 3 তালাক দিয়ে দিয়েছেন, এখন মন বলছে যে না 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 বউটাকে আবার চাই। হুজুর তো হুজুর শোন, তোর বউকে নিতে পারবি না, হারাম। তবে একটা রাস্তা আছে, কি? আমার সঙ্গে বিয়ে দিয়ে দে 1 রাতের জন্য। 1 রাত বিয়ে করবো আমি, আমার সঙ্গে থাকবে, কাল সকালে আমি তালাক দিব, তারপর তুই বিয়ে করবি। ভাই এরকম হুজুর আছে না নাই? এখন বলেন তো এই ফতোয়া মানা যাবে? এরকম হাজার কথা বলতে মাযহাবের অন্ধত্ব আলোচনা করে না। আমরা মানহাজ, মাযহাব আর মানহাজের মধ্যে পার্থক্য আছে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, যে বিবাহতে যৌতুক দেওয়া হয় এবং গান বাজনা ডিজে বক্স বাজানো হয়, এই বিবাহ করা যায় কি? বিয়েতে যৌতুক নেওয়া হয়, এই বিয়ে করা যাবে কি যাবে না, এই কথার উত্তর কি দিতে হবে? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ভাষাতে বলতে হবে কা পুরুষের বাচ্চা কা পুরুষ, তোমাকে বিয়ে করতে কে বলেছে? তারা বাপ বেটা মিলে গাইবান্ধা রেল স্টেশনে গিয়ে ভিক্ষা করে খাবে, টাকা নাই। বিয়ে করতে কে বললো? তোমাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খাও। তোমার বাপ বেটা দুজনকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনের বক্তব্য দিতে আসবো না। তো আপনাকে বিয়ে করতে কে বলেছে ভাই? আপনাদের বিয়ে তো ফরজ না। আরে এই যুবক তরুণ এ বুঝেই না,
বাসর রাত কি জিনিস, বাসর রাতে বোর পা ধরে কাদাকাটি করছে, ক্ষমা করো ক্ষমা করো। কি রে ভাই, আরে পুরুষ মানুষ বাসর রাতে মানে ভাবি থাকবে আলাদা, বরং পুরুষ মানুষ মানে একটা মেয়েকে পছন্দ হয়ে যাবে, শ্বশুরকে গিয়ে বলতে হবে শ্বশুর মশাই, মানে আগে থেকে শ্বশুর বলবেন না, আপনার মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই, ক টাকা নেবেন বলেন তো। এ বুঝে পুরুষ যে মেয়েকে আপনার বিয়ে করবো, ক টাকা দিতে হবে। মেয়ের বাপকে গিয়ে প্রস্তাব দেবেন, এরা পুরুষ, নচেত বলছে যে আমাকে ক টাকা দিবেন। আরে পুরুষ মানুষ ও যৌতুক দেয়, মানে মোহর দেয়, কি দেয়, মোহর দেয়। আর কাপুরুষ ও মোহর নেয়। মেয়েরা দুর্বল, ও পুরুষ না, ও পুরুষ না, কি কথা বলেন, ও তো পুরুষ না, দুর্বল, ওই জন্য ওকে টাকা দিতে হয়। না তো তুমি শ্বশুরের কাছ থেকে কি নিচ্ছ, খাট নিচ্ছ, নাও, 1 বছর পর বুঝতে পারবে, একটু ঝামেলা হলেই বউ তখন বলে তুমি নিচে সব, বাপের এটা আমার। মোটরসাইকেল নিয়েছো না, একটু 19-20 হলেই বলে মোটরসাইকেল রেখে যাও, বুঝবেন ঠেলা, কথায় কথায় অপমান যখন করবে তখন বুঝতে পারবেন জি না। এইভাবে যৌতুক নিয়ে বিয়ে, এটা পরিষ্কার হারাম, গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত। মেয়ের প্রতি জুলুম, মেয়ের বাপ মার প্রতি জুলুম। আর গান বাদ্যযন্ত্র এ তো হারামের হারাম, ডবল হারাম, বিরত থাকবেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।